उत्तर पूर्व राज्य त्रिपुरार बीजेपीर मंत्री सुशांत चौधरी कांग्रेस के सांबादिक प्रेसमिट सम्मेलन निये तीव्र कटाक्ष करेছেন। पाल्टा चैलेंज दिएছেন कांग्रेस और बीजेपी। देखा जाच्छे जे उत्तर पूर्व राज्य त्रिपुराय एबार मंत्री सुशांत चौधरी जे आटा मयदा सुजी जेगुलो देওয়ার घोषणा करेছিলেন, কেন দিচ্ছেন কি কারণে সমস্ত সব তথ্য কিন্তু ফাঁস করে দিলেন কংগ্রেস নেতৃত্ব। তবে এই বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কংগ্রেসকে ফের আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে ও সুদীপ রায় বর্মনকে। কার্যত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন নিয়েও উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় ফের মন্তব্যই রাজনৈতিক মহলে একেবারে পারদ, কখনো নরম কখনো গরম। তবে মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেছেন, কংগ্রেস নেতাদের শুধু খেয়ে দিয়ে কাজ নেই, সাংবাদিক বৈঠকে প্রেসমিটকে জানিয়ে মানুষকে সঙ্গে এরা বিভ্রান্তি তো ছড়ায়, কাজের কাজ কিছু করে না বলে তীব্র তিনি নিশানা করেছেন। তবে এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের নেতৃত্ব বা কংগ্রেসের জেলার মুখপাত্র বা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা ফের তীব্র নিশানা করেছেন মন্ত্রীকে। আগে মন্ত্রী নিজের এলাকা সামলান, রানীর বাজার মজলিশপুরের একাধিক জায়গায় সেখানে তাণ্ডব চলছে। একই সময়ে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় ফের কিন্তু সুদীপ রায় বর্মন আক্রমণ হয়েছিলেন রানীর বাজার, তারপরে বনমালীর কাছে এবং আগরতলার কাছে। কার্যত সেই সময়ের কথা যদি আমরা একটু উল্লেখ করি তাহলে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সময় তিনি কি করতেন, কোন দলে ছিলেন, এটুকু পরিষ্কারভাবে কংগ্রেসের নেতৃত্বরা জানাতে গিয়ে এবার মন্ত্রী কিন্তু বিপাকে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই পর্যালোচনা বা এই পরিকল্পনা সঠিক পর্যালোচনাতে আমরা দেখতে পাচ্ছি কেন এই ব্যবস্থা বা বিষয়টা। তিনি এক সময়ে কংগ্রেস দল করতেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তারপরে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, তারপরে গেলেন বিজেপিতে, তারপরে এবার ঠাঁই হলো শাসক দলেই। কিন্তু কার্যত তিনি মঙ্গল গ্রহ থেকে এসে বিজেপি দলটা তৈরি করেননি, কার্যত তিনি একসময় কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। তবে এই সময়ের কথা যদি ভাবনা চিন্তা করে দেখা যায় তো সুশান্ত চৌধুরী বনাম কংগ্রেস রাজনৈতিক উত্তপ্তর পরিস্থিতি ফের কিন্তু সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক শোরগোল পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মন্ত্রীর অনেকটাই যদি প্রকাশিত করেন কংগ্রেস কিংবা বিজেপি তাহলে তারা নিশ্চিন্তে বুঝতে পারবেন পাল্টা চ্যালেঞ্জ বা তর্ক বিতর্ক এই বিষয়টা রাজনৈতিক মহলে কিন্তু শোনা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে এই রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটা এখন বাংলার মানুষ জানতে চায়। কিন্তু এবার বুঝতে হবে দর্শক বন্ধুগণ, আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের কতটা চাহিদাপূর্ণ সেটা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার একের পর এক জাইনের শাসন এবং মুখ থুবড়ে পড়েছে তার স্পষ্ট বার্তা কিন্তু ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব দিয়েছেন। তবে ত্রিপুরাতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কাকে তিনি উদ্দেশ্য করে প্রেসমিট বা সাংবাদিক বৈঠকে কংগ্রেস ভবন নিয়ে আক্রমণ করলেন এটাই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শোনা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বিষয়টা খুবই রাজনৈতিক মহলে যে একটা সমীকরণ সেটাই এক প্রকার দেখার একটা বিষয় তো রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মাদনা, মন্ত্রী এলাকাতে আগে দেখুন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ, বাড়ি ঘর দিয়ার জ্বালিয়ে দেওয়া বিভিন্ন কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে হয়েছিল। তবে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেই একজন সক্রিয় ভূমিকা হিসেবে কি দায়িত্বতে ছিলেন, এটাও প্রশ্ন কিন্তু উঠছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সাংবাদিক বৈঠকের পর ফের কংগ্রেসকে নিশানা করে তীব্র সমালোচনা করেছেন। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে
উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে গরম নরম চরম সুর কিন্তু আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, মন্ত্রী সুশান্ত চৌধুরী কতটা আকর্ষণীয়, কতটা প্রভাবশালী নেতা তার প্রমাণিত হয়েছিল পঞ্চায়েত ভোটে, এবং তার প্রমাণিত হয়েছিল বিভিন্ন সময়ে, নির্বাচনী সময়ে। তো এবার যে কথার উত্তরগুলো শয়ে শয়ে দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হয়, তাহলে পরিস্থিতি কতটা উজ্জীবিত হবে বা কতটা নিরপেক্ষতা হবে তার পর্যালোচনাতে কিন্তু আমরা জানতে পারছি। তবে এবার বাস্তবে যে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তো উঠে যাচ্ছে। তবে এবার স্বাভাবিকভাবে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহারা ফের কিন্তু মন্ত্রীর দিকে, বিজেপির দিকে প্রশ্ন তুলছেন আইনের শাসন নিয়ে। আইনের শাসন ক্রমশ হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে? ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন, দিকে দিকে মানুষ কার উপরে ভরসা রাখবে, কোন দলের ওপর, সেটাই কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো জানতে পারার একটা সমীকরণ বলাই যেতে পারে। তো এবার যে রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কতটা আকর্ষণীয় বা কতটা প্রভাব, সেটা এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুগণ, মন্ত্রী সুশান্ত চৌধুরীর যে এলাকা, সে এলাকা আগে কতটা নিয়ন্ত্রণে বা কতটা শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশ তিনি আগে বলুন, তারপরে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বদের নিয়ে সমালোচনা করুন। সেটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব বলেছেন তাদের মাথা পেতে নেবে, কিন্তু কার্যত একেবারে হিমশিম। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে ব্যাপক উদ্দীপনায় প্রভাব ফেলে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই পর্যালোচনায় কতটা ভূমিকা নিয়ে আকর্ষণীয় দেখার একটা বিষয়, সেটাই এখন পর্যালোচনা করে আলোচিত বিষয় নিয়ে মানুষের উন্মাদনা, মানুষের দোরগোড়ায় মন্ত্রী কিন্তু এবার তুলে ধরে বিপাকেই কিন্তু পাল্টা আক্রমণ, পাল্টা সংঘাত বলা যেতে পারে। মন্ত্রী এক সময় তিনি শান্তিপ্রিয়, শান্তি ত্রিপুরা বলতেন, কিন্তু সেই শান্তি ত্রিপুরাতেই কংগ্রেস ভবনে আক্রমণের, হামলার হাত বা চক্রান্ত কার ছিল? এটাই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ফের সুশান্তর দিকে অভিযোগ করেন। বাইক বাহিনী ত্রিপুরাতে চলছে, শান্তি পূর্ণ হচ্ছে না। তো